আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না নিয়ে চলে আসলাম। তো এখানে আমি কাতলা মাছ ধুয়ে নিয়েছি, এগুলো ঢেঁড়স দিয়ে রান্না করব। আর এখানে এগুলো হলো মলা মাছ, মানে মলাইয়া মাছ। এগুলো আমাদের পুকুর থেকে ধরে আনা হয়েছে। তো একদম বড় বড় মাছগুলা। তো এগুলো দিয়ে চচ্চড়ি করব। আর এখানে আমি ভুঁড়ি সিদ্ধ করে নিচ্ছি, এগুলো আগে সিদ্ধ করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন এগুলোকে আমি আবার একটু সিদ্ধ করছি, কারণ এগুলোর মধ্যে অনেক চর্বি ছিল। তো এই জন্য একটু সিদ্ধ করে এগুলোকে ছেঁকে নেব। তারপরে পাশে ভাত বসিয়ে দিয়েছি, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখন আমি এখানে কিছু চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে কাঁটাগুলো ছেঁকে কাঁটাগুলো ফেলে দেব। আর এখানে আমি মলা মাছগুলো টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিয়ে রসুন, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এভাবে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ তারপরে চচ্চড়ি করলে খুব ভালো হয়, মজা হয়। আর তারপরে আমি এখানে আরেক মানে সিলিন্ডারের চুলার মধ্যে আমি এখানে সিদ্ধলটা ভুনা করব। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ আর বড় বড় রসুন, আস্ত আস্ত রসুন, এগুলাকে আমি কিছু মানে একটু নরম করে নিয়েছি। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই যে পানিটা ছেঁকে নিয়েছি, শুটকির পানিটা ছেঁকে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করব। এটা একদম শুকিয়ে যখন একদম মাখা মাখা হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এইভাবে শুটকি দিয়ে ভাত খেতে, মানে ভাত খেলে আর কিছুই লাগে না, খুবই মজাদার। একবার এইভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে সেজল শুটকি দিয়ে এইভাবে ভুনা করলে। আর এখানে আমি ওই যে মাছের চচ্চড়িগুলো করে নিচ্ছি। আর এখানে ঢেঁড়স দিয়ে তারপরে বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা, এগুলো রান্না করছি। আর এখানে আমি ওই যে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলোকে আমি মশলা দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে একদম মচমচে করে নেব। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সানু চিরুনি মুখে দেয় না, তাই তাই দাও সানিহা, তাই তাই দাও তো দেখি। আমার বাড়ি যাই বলো, তাই তাই সানিয়া, তুমি চিরুনি দিয়ে কি করতেছো? বাই বাই, আমি যাই গাইস। দেখেন গাইস, লাম অনেক দুষ্টামি করে। ও কোনোভাবে ভালো ছেলে না, ও একটা পচা ছেলে। ও সারাক্ষণ দুষ্টামি করে আর মোবাইল দেখে, পড়ালেখা একটু কমই করে। এই পড়ে যাচ্ছে ভয়ে একদম দৌড় দিয়ে নানুর কাছে চলে আসলো আমাদের সানু। আমাদের সানিহা আর সানিহার মামা যখন একসাথে হয়, ওদের এই লাম, তুই আমার বাড়ি দিছিস, ও শুধু দুষ্টামি করে। দেখুন আমাদের সানিহা বুড়ি কি করতেছে দেখেন। সারাক্ষণ দুজন অনেক দুষ্টামি করে, মামা ভাগ্নি অনেক দুষ্টামি করে। এই সানু, পরে যাবা। আমাদের সানু এখন ওর বাবাকে ডাকতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে। ওর দাদা ভাইকে ডাকতে পারে। এখন ওর মাকে ডাকে না, শুধু ওর বাবাকে ডাকে আর ওর দাদাকে ডাকে। এই যে দেখেন আমাদের মাওলানা সাহেব কি বলতেছে এগুলা। মাওলানা সাহেব সারাক্ষণ মুখের মধ্যে শুধু খারাপ খারাপ কথা আসে, ভালো কোনো কথা আসে না। উনি নাকি ভবিষ্যতে মাওলানা হবেন। এই মাওলানার এই কি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে দেখেন।
ওনাকে বলি যে আমার একটা ভিডিও করব, উনি গজল গাইবেন, নাইলে সুরা বলবে, কিন্তু উনি ওইটা বলবে না। সারাক্ষণ শুধু ওনার খারাপ খারাপ, ওই যে দেখেন লুকাই যাচ্ছে, সারাক্ষণ উনি শুধু খারাপ খারাপ কথা বলে। আর আমার সানু তো আছে শুধু